কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি আর আমার চ্যানেল বৃষ্টিস ডায়েরিজ। তো এটা হলো আমার পাঞ্জাব ডায়েরিসের একটা ক্লিপ, যখন আমরা এর পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম। এই জায়গাটা কম বেশি তোমরা সবাই বুঝতে পারছো, এটা হলো লাল কেল্লার পাশ দিয়ে আমাদের ট্রেনটা তখন পেরিয়ে যাচ্ছিল। তো এবার তোমাদের মনে হবে ট্রেনে করে তুমি কোথায় যাচ্ছ। जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো আমি যাচ্ছিলাম পাঞ্জাব লুধিয়ানা। তো আমাদের সফর শুরু হয়েছিল উখড়া রেলওয়ে স্টেশন থেকে। আমরা ট্রেন ধরে পৌঁছে যাই আসানসোলে। আসানসোল থেকে আমরা ডাইরেক্ট লুধিয়ানার জন্য ট্রেন ধরি। আমরা সকালবেলায় প্রায় 10টার নাগাদ ট্রেনে করে রেড ফোর্টের পাশ দিয়ে যাচ্ছিলাম। জানলার বাইরে সবাই লালকেল্লাটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল, আর সবাই উঁকি মেরে মেরে যেন লালকেল্লাটাকেই দেখছে। আর সবাই খুব এনজয়ও করেছে ট্রেনে। আমি আমার মামামিদের সাথে গিয়েছিলাম, ভাই বোনও ছিল। তো সবাই মিলে খুবই এনজয় করেছি, এই যে সাইড সিনগুলো এনজয় করেছি। তারপর আমরা কিছুক্ষণ পরই পাঞ্জাবে এন্ট্রি করি। পাঞ্জাবে ঢোকার পর জানলার বাইরে একদম সবুজ সবুজ হরিয়ালি ভিউ দেখতে পাচ্ছিলাম। চারিদিকে এত সবুজ মাঠ, দেখে জার্নিটা যেন আরোই সুন্দর লাগছে। আমি একটা জিনিসই খুব মিস করেছি, যে আমার না খুব ইচ্ছে ছিল যে পাঞ্জাবে সর্ষের ক্ষেত দেখব, কিন্তু সেই সময় সেই সিজনটা ছিল না, আমি সেভাবে ক্ষেত দেখতেও পাইনি। তো আমার এই জিনিসটাই সব থেকে বেশি খারাপ লেগেছে, কিন্তু আমি খুব এনজয় করেছি। আমি জানিয়ে রাখি আমি এশার্কের খুব বড় ফ্যান, তার জন্য আমি সর্ষের ক্ষেতের এত বলছি, কারণ আমি DDL0 ফ্যান। ডায়েরিসটা আমার একটা খুব ভালো মেমোরিজ, যা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি লুধিয়ানা স্টেশনে পৌঁছে যাই দুপুর দিক করে। তো আমরা বিকেল দিকে ফাঁকা ছিলাম, তাই ঘুরতে বেরিয়ে। এবার মন্দির ছিল, এবং মন্দিরটা খুব সুন্দর শান্ত এবং গোছালো ছিল। এই যে ছোটো ছোটো অন্যান্য নানান পাখির এখানে ছোটোখাটো একটা চিড়িয়াখানার মতন ছিল। তারপর এখানে বড় মতন একটা গৌশালা ছিল, যা আমরা বাইরে থেকে খড় ঘাস কিনে আমরা দিয়েছিলাম। এই যে মূর্তি শনিদেবের। তো আমি এখানে সব গোমাতাদেরকে খাবার দিচ্ছিলাম, একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সাথে অনেকেই গোমাতাদের খাবার দিচ্ছে এবং সেবা করছে, এবং এই জায়গাটায় খুবই ভিড় ছিল। তোমরা দেখতে পাচ্ছ সাইডে ক্রাউডগুলোকে। তো যাই হোক, সবাই তার মানে খাবার দিচ্ছিল, এবং এই যে সেবা করা হচ্ছিল গরুদেরকে। আমিও এই ছোটো বাচ্চাগুলো খুবই পুচকি পুচকি কি সুন্দর লাগছিল, তো আমিও তাদের খাবার দিচ্ছিলাম। সাইডে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল। এই খাবারগুলো যেগুলো সরান ছিটো রয়েছে সেগুলো গরুদের দ্বারাই হয়েছে, বাকি সারা সবসময় এটা পরিষ্কার পরিচ্ছন্নই রাখে। তো তোমরা দেখো, পুরো জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছিল। সেখানে যারা কাজ করছিল তারা খুব যত্ন করে সব কিছুই মেনটেন করছিল। গরুগুলোকে খুব ভালোভাবে সেবা করা হচ্ছিল। কেউ তাদের খাবার দিচ্ছিল, আবার কেউ জায়গাটা পরিষ্কার করছিল। গোবর আরে কোথাও কেউ কিছু ছিল না, এবং সব মানুষরা তাদের পরিষ্কার করছিল। আমি তাদের বাচ্চাগুলোকেও খাবার দিয়েছিলাম, কিন্তু ওখানের মধ্যে একটা বাচ্চা খুব মনমরা হয়ে বসেছিল। আমি তোমাদের দেখাবো, তোমরাও দেখতে পাবে। ও আলাদা করে বসেছিল চুপচাপ। তো আমি ওর কাছে খাবার নামিয়ে দিই, তো ও খায়। তারপর এখানে গোশালা থেকে বেরিয়ে আমরা ওখানে মোমো খেয়ে পরে একটু বেরিয়ে গিয়েছিলাম আরেক জায়গায়। আমরা যে জায়গায় গিয়েছিলাম সেটা হলো বিশ্বের প্রথম ধন মন্দির, অর্থাৎ কুবের মন্দির। সেখানে কুবের মন্দির, এই যে সেখানে কুবেরের মন্দির প্রতিষ্ঠিত আছে প্রথম। তার আবার গোটা বিশ্বের মধ্যে একমাত্র এই জায়গায় প্রথম এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা সেখানে গিয়েছিলাম। এই যে এই কুবেরের মন্দিরটা তোমরা সবাই দর্শন করো। এই যে সবাই এখানে প্রণাম করছে, দর্শন করছে, তোমরাও দর্শন করো। এটা হলো কুবের মন্দির। এই যে তার সাইডে এরকম অনেক অনেক ঠাকুর ছিল। তোমরা দেখো কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। সাইডে ভজন চলছিল, তো সবাই ভজনও করছে। আমাদের সারাদিনটা বাড়ির মধ্যেই কেটে গিয়েছিল, কারণ মাসি আমার স্ট্রেটনিং করেছিল, মামিরও স্ট্রেটনিং করেছিল। অর্থাৎ সারাদিনটা আমাদের বাড়ির মধ্যে কেটে গিয়েছিল একে অপরের সাথে টাইম কাটাতে, কিন্তু খুবই এনজয় হয়েছে সেটাতেও। তো এই যে মাসি আমার স্ট্রেটনিং করাচ্ছে, কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে তুলে ধরেছি। তো আমার চুল খুবই পাতলা, কিন্তু আমার একটু খারাপ এক্সপিরিয়েন্স হয়ে গেছে এটার। আমি 2-3 মাস পর বুঝতে পারি যে আমার চুল এত উঠছে, আমার স্ক্যাল্প একটু সেনসিটিভ। তো আমি যাই হোক করে নিয়েছিলাম। তো আমার চুল খুব পাতলা, তোমরা বুঝতেই পারছো। কিন্তু দেখো, যখন আমি করেছিলাম আমার চুলটা এত সিল্কি লাগছিল, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। আমার চুলের লেন্থটা একটু বেশি ছিল তখন। তো যাই হোক, আমার খুব সুন্দর লাগছিল দেখতে। তো এভাবে আমাদের ডে 2ও কেটে যায়। এটা ডে 3। তো ডে 3তে আমরা সকাল সকাল উঠে পড়ি, স্নান টান করে আমরা রেডি হয়ে যাই অমৃতসর যাওয়ার জন্য।
much later. ফাইনালি এই টেকটা আমার একটু জাস্ট হয়েছিল, তাও সবাই তাড়াহুড়ো করছিল আর আমার ভাই এই টেকগুলো নিচ্ছিল, তো আমার হচ্ছিলই না খুব জোর। এটা হয়েছিল একটু মাথায় আমার রয়েছিল অন্যটা, তবুও রইলো না। তো আমার চুলটা অনেক স্কিল্কি হয়ে গেছিলো তাই। তো আমি অমৃতসরে অর্থাৎ গোল্ডেন টেম্পলে বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমার চুলে ওড়নাটা থাকছিল না। আর ওখানে তোমরা জানো একটা স্ট্রিক্ট নিয়ম আছে যে ওড়না মাথা থেকে খোলা চলবে না। তো এই ব্যাপারটা তোমরা কম বেশি সবাই জানো, মাথায় যেন ওড়নাটা থাকে। তো এই যে গোল্ডেন টেম্পল তোমরা দর্শন করে নাও, তো আমি বেশি ভিডিও করতে পারিনি। এরপর আমি ঘুরতে গিয়েছিলাম জালিয়ানওয়ালা বাগে। এই জায়গাটা তোমরা কম বেশি সবাই প্রত্যেকেই জানো এই জায়গাটার ঘটনা। এটার ওপর মুভিও হয়েছে অনেক অনেক, যেমন রিসেন্ট কেসরি 2। তো এখানে কি হয়েছিল সবাই জানো, 1919 সালে 13ই এপ্রিল। এই দিনটা ইন্ডিয়ার ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। তো এই দিনটায় অনেক মানুষ এখানে জমা হয়েছিল এবং সেই সময় অফিসার ডায়ার অনেক অনেক গুলিবর্ষণ করে। 10 মিনিটের মধ্যে প্রায় অনেক অনেক মানুষের জীবন ত্যাগ করে সেখানে, এবং অনেক মানুষ কুয়োতে ঝাঁপ দিয়ে জীবন ত্যাগ করে। তো তাদেরই এখানে অমর জ্যোতি, যেটা সব সময় জ্বলতে থাকে এখানে। এবং এখানে ছোটোখাটো একটা গার্ডেনও তৈরি করা হয়েছে এবং অনেক মানুষ এখানে ঘুরতে আসে। পাঞ্জাব ডায়েরিসের পার্ট 2 দেখার জন্য কমেন্ট করুন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। और वो जो लाल वाला बटन है उस पे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस